আপনি কি জানেন পৃথিবীতে এমন একজন মানুষ আছে যিনি জন্ম নিয়েছিলেন কাবা শরীফের ভিতরে। তিনি হলেন হাকিম বিন হিজাব রাদিয়াল্লাহু আনহু। ইসলামের ইতিহাসের এক আশ্চর্যজনক ব্যক্তি। খাদিজা রাদিয়াল্লাহু আনহুর ভাতিজা। জাহিলিয়াতের যুগে বিভিন্ন উৎসব উপলক্ষে কাবা ঘরের দরজা খুলে দেওয়া হতো। লোকেরা সেখানে এসে নিজের মতো করে ইবাদত করত, ভিতরে প্রবেশ করত। তারপর উৎসবের শেষে আবার সেই দরজা বন্ধ করে দেওয়া হতো। কোনো এক উৎসবকালে এই হাকিমের মা গর্ভবতী অবস্থায় বেড়াতে এসে কাবার ভিতরে প্রবেশ করেন, আর হঠাৎ সেখানে তার প্রসব বেদনা অনুভূতি হয়। সেখানকার বসবাসকারী লোকেরা সেখানে তার প্রসব বেদনার জন্য ব্যবস্থা করে কাবা শরীফের ভিতরে, আর সেখানেই জন্ম হয় শিশু হাকিমের। শুধু তাই নয়, আর তিনি মক্কা ফতের দিনে ইসলাম গ্রহণ করেন। শুধু তাই নয়, ইসলাম গ্রহণের আগেই তিনি 40 রাত মুক্তি করেছিলেন। আর ইসলাম গ্রহণের পরেও সেই স্বভাব থাকবে কিনা তিনি নিজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তুমি ইসলাম গ্রহণ করেছো আর তোমার সব ভালো কাজই গ্রহণ করা হয়েছে। একজন মানুষের জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে সম্মান আর নেকি আমলে ভরে যেতে পারে তার জীবনের একটা উদাহরণ হাকিম বিন হিজাব রাদিয়াল্লাহু আনহু। আপনি কি আগে এই তথ্য জানতেন? কমেন্টে লিখে যাবেন। ইসলামিক ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং আপনার বন্ধুদের সাথে